আপন তার বউকে নিয়ে রাত ৩টার দিকে কারে করে রোমান্টিক গান শুনতে শুনতে কার ড্রাইভ করছে। আপন, এবার তো বলো কি এমন স্পেশাল সারপ্রাইজ আছে যে এত রাতে এমন পরিবেশে আমরা লং ড্রাইভে বেরিয়েছি? আরে ডার্লিং, একটু ওয়েট করো না, সারপ্রাইজটা আর 1 ঘন্টার মধ্যেই জানতে পারবে তুমি। না আপন, আমি এখনই জানতে চাই, আমার আর তর সইছে না, বলো না। তুমিও না, একবার আমার সারপ্রাইজটা আমাকে ভালোভাবে দিতে দাও না, আমাকে আর বকিও না তো। বলো না প্লিজ। আচ্ছা বাবা শোনো, হোটেল শালিমারের সাথে আমি একটা ফার্ম হাউস কিনেছি, আর আমি চাই আমাদের এবারের বিবাহবার্ষিকী পার্টিটা সেখানে করতে। আরে তুমি ওখানে কেন কিনতে গেলে? তুমি কি জানো না শালিমার হোটেল ভালো নয়? ওখানে অনেক অদ্ভুত কিছু দেখা যায়, লোকেরা তো ভয়ে সেখানে আশপাশেই যায় না, আর তুমি কি না শেষে সেখানে। আরে আমি এসব বিশ্বাস করি না, লোকেরা এগুলো এমনিতেই ভয় দেখানোর জন্য বলে থাকে, যেন সেখানের প্রপার্টি কেউ না কেনে। আপন তার বউকে নতুন ফার্ম হাউস দেখাতে নিয়ে যাচ্ছিল, হঠাৎই শালিমার হোটেলের সামনে আসতেই আপনের গাড়িটা থেমে যায়। কি ব্যাপার আপন, তুমি এই অপয়া হোটেলের সামনে গাড়ি থামালে কেন? আমি ইচ্ছা করে থামাইনি, ওই দেখো ওখানে আমাদের মতোই দেখতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ তাই তো, চলো তো গিয়ে দেখি যদি আমরা ওদেরকে কোনো সাহায্য করতে পারি। তারপর তারা দুজনে গাড়ি থেকে নেমে সেই পড়ে থাকা গাড়িটার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর ওরা যা দেখলো তা দেখে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যায় অবস্থা। এ কি আপন, ওরা তো একদম আমাদের মতোই দেখতে, আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমাদের মতো গাড়ি, আমাদের মতো দেখতে, এটা কিভাবে সম্ভব? একই রকম দেখতে দুজন লোক হয় কি করে? তারা দুজনে যেন নিজেদেরই ছায়ামূর্তি দেখতে পাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না এই হোটেল শালিমার ভুতুড়ে, এখানে অসম্ভব ভয়ানক ঘটনা ঘটে। হে ভগবান, এ কি চক্কর! আর এক মুহূর্ত দেরি নয়, তুমি এক্ষুনি চলো আপন, এখান থেকে চলো প্লিজ। কিন্তু এটা কি করে সম্ভব? একসাথে দুজন মানুষ কিভাবে স্বপ্ন দেখতে পারে? আমি আমি অনেক ভয় পাচ্ছি আপন, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো আপন, তাড়াতাড়ি চলো। ওরা দুজনে যেই না নিজেদের গাড়ির দিকে তাকালো, অমনি তারা তাদের কণ্ঠের মতো দুজন মানুষের হাসির আওয়াজ শুনতে পেল। ওরা দুজনে ভয় পেয়ে পিছনে দাঁড়িয়ে, ও গড, এরা দুজনে এ অবস্থায় হাসছে কি করে? আর এদের হাসিটা তো একদম আমাদের মতো। আপন আপন তাড়াতাড়ি করো, চলো এখান থেকে, আমার তো মনে হচ্ছে এখানে ভূত প্রেতের খেলা চলছে। ওদের মতো দেখতে ওই লোক দুটির পুরো শরীর রক্ত দিয়ে মেখে থাকার পরেও তারা হাসছিল। সুরভি আর আপন দুজনে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে শুরু করল, কিন্তু তাদের মতো দেখতে ওই প্রেতগুলো তাদের লম্বা হাত বাড়িয়ে দিয়ে সুরভি ও আপনের গলা চেপে ধরল এবং তাদের গলা থেকে মাথা আলাদা করে দিল। জঙ্গলের চারপাশে সুরভি ও আপনের আর্তনাদ শোনা যাচ্ছিল। ঠিক তখনই সেই পথ দিয়ে বাইকে করে জর্জ ও রাজীব যাচ্ছিল। তারা দুজনে সুরভি ও আপনের চিৎকার শুনতে পায়। আরে ইয়ার, বাইকটা একটু থামা না, মনে হলো যেন কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। কি বলছিস? না না, এখানে থামার দরকার নেই বাবা। তারা আরেকটু পর বাইকটা থামালো, আর সামনে তারা একটা হোটেল দেখতে পেল। আরে ওটা কি? ওটা একটা হোটেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা হোটেলই তো। বহু বছর আগে এখানে নাকি একটা হোটেল ছিল। চল না ভেতরে যাওয়া যাক, যদি কোনো খাবার খেতে পারি তো। তারা যেই না হোটেলের ভেতরে প্রবেশ করলো, তখনই কারেন্ট চলে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। আরে ও দাদা, ভেতরে কেউ রয়েছেন? কোনো খাবার দাবার পাওয়া যাবে কি এখানে? হ্যাঁ
পাবেন পাবেন, কারেন্ট নেই, একটু অন্ধকার বটে, তবে খাবার আছে। তা কি খাবেন স্যার? যা আছে দিন, ওই নন স্টপ খাবার দাবার যা পাওয়া যায় আর কি, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আপনার একটু বসুন, আমি খাবার দিয়ে যাচ্ছি, কেমন? ওকে। তারা টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ওয়েটার এসে তাদেরকে খাবারের প্লেট দিয়ে গেল। আরে ভাই, একটা জিনিস কি খেয়াল করেছিস? খাবারটা দারুণ, তবে ওই ওয়েটারটাকে তোর মতো দেখতে লাগছিল। হ্যাঁ, একদম আমার মতোই দেখতে ছিল, আর মালিকটা তোর মতো দেখতে, তাই না? কিছুক্ষণ পর ওয়েটার ও মালিক নিজেদের ফোনে আলো জ্বালিয়ে যখন জর্জ আর রাজীবের দিকে এগিয়ে আসছিল, তখন তাদেরকে দেখে ওদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। আরে ভাই, এরা কি ভয়ানক দেখতে! তাদের দুজনের শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। কারো আঙ্গুল নেই তো কারো চোখ নেই। কি স্যার, কেমন লাগলো আপনাদের আমার চোখ নন স্টপ খেতে? আর আমার আঙ্গুল! এটা বলে তারা হাসতে শুরু করে এবং জর্জ ও রাজীব দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের গলা থেকে মাথা আলাদা করে ফেলে। কিছুক্ষণ পর তাদেরও আর্তনাদ শুনতে পাওয়া গেল। পরের দিন সকালে তাদের 4 জনের লাশ একসাথে পুলিশ পেল। এসব কি হচ্ছে ইন্সপেক্টর অর্জুন? একই শহরে একসাথে চারজন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হলো। স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এত কিছু বুঝতে ও শুনতে চাই না, আবার এই লাশগুলোর পুরো ডিটেলস চাই। স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি, ওটা কোনো সাধারণ জায়গা নয়, ওটা ভূতের এলাকা। মানে? স্যার, পাশের গ্রামের লোকেরা বলল ওই গ্রামের শালিমার এলাকার আশেপাশে নাকি মাঝে মধ্যে রাতে অদ্ভুত জিনিস দেখা যায়, আর এর আগেও নাকি এখানে ওরকম ঘটনা ঘটেছে স্যার। এসব কি আজে বাজে কথা বলছো অর্জুন? ওরা বলল আর তুমি মেনে নিলে। তুমি কালকেই ওই হোটেল শালিমার ওখানে যাবে, আর আমিও যাব, ঠিক আছে? পরের দিন রাতে ইন্সপেক্টর অর্জুন যেই না তার পুলিশের জিপ নিয়ে ওখানে পৌঁছলেন, তেমনি তিনি ওখানে আগে থেকেই একটি পুলিশের জিপ দেখতে পেলেন। অর্জুন জিপ থেকে নেমে আগে থেকে দাঁড়িয়ে থাকা ওই জিপটার কাছে গিয়ে চমকে উঠল। সেখানে তার মতোই দেখতে আরেকটা অর্জুন বসেছে। এই, কে তুমি? আমার রূপ ধারণ করে এখানে আমার জিপে বসে রয়েছ এবং আমাকে ভয় দেখাচ্ছ? কে তুমি? ঠিক তখনই ওখানে আইসি অফিসারের জিপটা এসে থামলো। কিন্তু এ কি, সেখানেও জিপ থেকে 2টো আইসি অফিসার নামল। 2টো অর্জুন, 2টো অফিসার তারা সামনাসামনি দাঁড়িয়েছে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা দুজন নিজেদের কাছে থাকা পিস্তল বের করে এবং তারা দুজন দুজনার দিকে গুলি চালাতে শুরু করে। আর আবারও হোটেল শালিমার থেকে আর্তনাদ শুনতে পাওয়া গেল। আবারও হোটেল শালিমা থেকে 2টো লাশ উদ্ধার করা হলো, আর এই 2টো লাশ হলো শহরের আইসি অফিসার ও ইন্সপেক্টর অর্জুনের। কিছুতেই হোটেল শালিমার হাত থেকে জনসাধারণকে